আসসালামু আলাইকুম। ক্রিপ্টো জসিম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে। তো দেখেন, কেটিজেন অল্প কিছুদিনের ভিতর কিন্তু আপনার এন্ড হয়ে যাবে। তো এখনো কিন্তু স্ন্যাপশট নেয় নাই, এখনো সময় আছে। যারা এখনো জয়েন করেন নাই অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে নেবেন। আর যারা আগে থেকে ইনকাম করতেছেন, এখানে কাজ করতেছেন, তাদের ভালো একটা প্রফিট হওয়ার চান্স আছে। ঠিক আছে, তো সব ডিটেলস আমি বলবো, তো ভিডিও একটু লম্বা হতে পারে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। তো এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। টেলিগ্রামের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়েছেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। তো দেখেন, কেটিজেনে আপনাদের কিন্তু অনেকে দেখলাম কমেন্ট করছেন যে আপনারা জয়েন করেন নাই। কেটিজেন অফারটা কিন্তু দিছিলাম, অনেক দেরি হচ্ছে। আমি যদি কেটিজেন লিখে সার্চ করি আপনি এখানে দেখতে পারবেন কেটিজেন নিয়ে মোট 70টা পোস্ট করা হয়েছে আমাদের চ্যানেলে। দেখেন একদম, আমি এখানে একদম আপনাদের লাইভে দেখাচ্ছি। এখানে কিন্তু মোট 70টা পোস্ট আছে। আমি একদম শেষে গিয়ে দেখাই। দেখেন আমাদের 14ই মার্চ আমরা আপনার এই অফারটা দিছিলাম জয়েন করানোর জন্য, ভিডিও আকারে দিছিলাম। তো যারা তখনই জয়েন করছেন তারা তো ভালো কাজ করছেন, আর যারা জয়েন করে না তাদের আর কিছু বলার নাই। ঠিক আছে, তো দেখেন আজকে হলো আপনার প্রায় প্রায় আপনার 12 তারিখ আজকে, আর 2 দিন হলেই বরাবর আপনার 6 মাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দিয়ে এখন মূল টপিকে চলে আসি আমি। তো দেখেন, আমি প্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট দেখাই। তো দেখেন এখানে আপনাকে এলিজিবল হওয়ার জন্য কি কি লাগবে আমি একদম ডিটেলসে বোঝাবো। ঠিক আছে, একদম নতুন অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি এলিজিবল হইতে পারবেন। এখন এলিজিবল হইলেই যে আপনি কত পাবেন সেটা কিন্তু গ্যারান্টেড থাকবে না, কিন্তু পাবেন। আপনি $1 পান, 10 সেন্ট পান, 20 সেন্ট পান, যেটাই পাবেন আপনি পাবেন, যেটা গ্যারান্টেড। কারণ ওরা কিন্তু টুইটারে ওদের চ্যানেলে কিন্তু পোস্ট করে দিছে যে আপনার কত থেকে কত পর্যন্ত মিনিমাম ওদের লাগবে, লেভেল লাগবে। ঠিক আছে, লেভেল এবং বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকবে। তো সবকিছু মিলে আপনি মূলত এখান থেকে আপনার সম্পূর্ণটা মিলিয়ে আপনি মূলত এখান থেকে এয়ারড্রপটা পাবেন। তো কি কি ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে সেগুলো বলে দিব, সমস্যা নাই। তো প্রথমে যেটা, আপনার যারা এখনো নতুন অর্থাৎ এখনো কাজ করেন নাই, দেখেন এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট। তো প্রথম যেটা করবেন, আপনি যতগুলো অ্যাকাউন্ট আপনি ট্রাই করবেন, আপনার কাছে যদি 100, 150, 200 মানে যা টেলিগ্রাম আছে সবগুলা দিয়ে জয়েন করার। সবগুলা দিয়ে জয়েন করে প্রতিটা অ্যাকাউন্টে যদি আপনি $1 করেও পান, আপনি যদি 100টা অ্যাকাউন্ট করেন আপনার প্রায় $100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু খারাপ না। ঠিক আছে, তো এখনো মিস করবেন না, আরো আশা করি 3-4 দিন কাজ করতে পারবেন, সম্ভবত 3-4 দিন না হলে 2-1 দিন অন্তত কাজ করতে পারবেন। ঠিক আছে, তো প্রথম কাজ কি দেখেন, প্রথমে বটে ঢুকবেন। বটে ঢুকার পর আপনাকে প্রথম কাজ হবে যে আপনাকে এই যে দেখেন আমি লেভেল 10 করছি, যে দেখেন আমার ক্যাট একটা লেভেল 10। ঠিক আছে, অবশ্যই লেভেল 10 করবেন। লেভেল 10 যদি না করেন তাহলে যে ফিশিং এর অপশন আসবে না, এগুলো টিম রিপোর্ট, এগুলা মানে সবকিছু আসবে না। ঠিক আছে, সবকিছু আনার জন্য আপনাকে মূলত 10 লেভেল এটা মাস্ট বি করতেই হবে। 10 লেভেল করবেন, 10 লেভেল করলে আপনি এখান থেকে এই যে দেখেন সিলভারে চলে আসবেন। আর আমি কিন্তু সিলভারে চলে আসছি। ঠিক আছে, সিলভারে আসলে এনাফ, এর বেশি লাগবে না। এরপরে দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হলো যে আপনি এখান থেকে এই যে দেখেন আর্ন একটা অপশন আছে নিচে, আর্ন অপশনে চলে আসবেন। এখানে আসার পর আপনি প্রতিটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা করে আপনার কি টন কিপার অ্যাকাউন্ট রাখবেন। ঠিক আছে, এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখান থেকে। ঠিক আছে, আপনি চাইলে দেখেন আপনি যদি মাল্টিপল করেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনার এখানে টেলিগ্রামের যে বট থাকে, ওয়ালেট যে বটটা থাকে সেটাও আপনি কানেক্ট করতে পারেন। কানেক্ট করে ওইটার ফ্রেজগুলো নিয়ে আপনি টন কিপারে সেভ করে রাখতে পারেন। এক্ষেত্রে আপনার জন্য মানে সুবিধা হবে আর কি। ঠিক আছে, তো অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করবেন, এটা হলো দ্বিতীয় কাজ। এরপরে কাজ কি, এবারের কাজ হলো যে এখানে যে টেলিগ্রামের টাস্ক যেগুলো আছে টুইটারগুলো বাদ, টুইটারগুলো করতে পারবেন না, কারণ টুইটার করতে গেলে প্রতিটার জন্য টুইটার আলাদা আলাদা লাগবে। ঠিক আছে, তো এই যে এগুলো করবেন, এগুলো সবগুলো করবেন, করার পর আরেকটা মেইন কাজ যেটা, ঠিক আছে, এগুলো করবেন সবগুলো করার পর এখান থেকে আপনি বিটগেট ওয়ালেটটা স্কিপ করতে পারেন, কিন্তু এই যে দেখেন চেকিং একটা অপশন আছে এখানে। ঠিক আছে, এই চেক ইন এটা মিনিমাম 1 থেকে 2 দিন আপনি এটা চেক ইন করবেন। প্রতি চেক ইনের জন্য 5 সেন্টের মতো 5 সেন্টের মতো আপনার টন ফি কাটবে। তো 5 সেন্ট করে দিবেন, প্রতিটা অ্যাকাউন্টে 5 সেন্ট 10 সেন্ট করে ইউজ করবেন আর কি। ঠিক আছে, অবশ্যই এটা ইউজ করতে হবে, নাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না। চেক ইনটা মাস্ট বি করতেই হবে। তো আপনার মেইন ক্রাইটেরিয়া হলো যে আপনাকে চেক ইনটা অবশ্যই একবার হলে অন্তত করতে হবে। আর দ্বিতীয়টা হলো যে আপনাকে অবশ্যই কি করতে হবে, এখানে সিলভার থাকতে হবে। ঠিক আছে, সিলভার থাকলেই আপনি মূলত এখান থেকে কি করতে পারবেন, এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন। ঠিক আছে, সিলভার থেকে মূলত ওরা এয়ারড্রপটা দেওয়া শুরু করবে। বুঝাতে পারছি? তো এই জিনিসটা অবশ্যই কেউ ভুল করবেন না। তো এখন মেইন কথা যেটার জন্য আমি মূলত ভিডিওটা দিচ্ছি সেটা হলো যে আপনি মূলত এখান থেকে টাস্কগুলো সবগুলো করবেন।
করার পর আপনার রিকোয়ারমেন্ট যে দুইটা দিলাম এই দুইটা অবশ্যই কমপ্লিট করবেন। সেটা হচ্ছে সিলভার লেভেল, অর্থাৎ আপনি লেভেল 10 এ আসবেন। আপনার ক্যাট লেভেলে দেখেন আমার ক্যাট কিন্তু এটা 10 লেভেল, 10 লেভেল আসলে হবে। এর বাড়তে যদি আপনি পারেন, আপনার মেইন একটা অ্যাকাউন্ট রাখবেন, সেটাতে কি করবেন, বেশি বেশি করে আপনি যতটুকু পারেন ততটুকু লেভেল আপ করার চেষ্টা করবেন। তবে মিনিমাম আপনি 10 লেভেল রাখবেন এবং এখানে যেন সিলভার থাকে, সিলভার যেন শো করে, ঠিক আছে? এই যে নিচে গেমস এর নিচে দেখেন এখানে সিলভার শো করতেছে, এই সিলভারটা শো করতে হবে। আচ্ছা, গেল। এরপরে যে এখানে যে টাস্ক করলেন, এখানে টাস্ক করার পর আপনি কিন্তু এখানে কিন্তু ফিস দিবে কিছু। আমাকে আমার কাছে 3টা ফিস আছে, আমি এগুলো টাস্ক করি না, সবগুলো করব যেগুলো পারি, ঠিক আছে? টুইটারের টাস্কগুলো পারবেন না, ওগুলো করতে পারবেন না, ওগুলো বাদ, ওগুলো স্কিপ করবেন, ঠিক আছে? ওগুলোর দরকার নাই, কারণ আপনি যদি মাল্টিপল করতে যান সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট লাগবে। আর যদি মেইন অ্যাকাউন্ট একটা থাকে সেক্ষেত্রে আপনার যদি ধরেন 5-7টা টুইটার অ্যাকাউন্ট আছে, তো কি করবেন, আপনি 5-7টা অ্যাকাউন্টে টুইটারগুলো কানেক্ট করে করে টুইটারের টাস্কগুলো করে নেবেন। আর যেগুলোতে আপনার টুইটার অ্যাকাউন্ট থাকবে না সেগুলো স্কিপ করবেন। আচ্ছা, এরপরে ফিশ ধরেন আপনার এখানে ফিশ 50-60টা কিংবা 100টা হইলো, তারপরে এই যে ফিশিং আছে না, ফিশিং আসবেন। ফিশিং এ এসে ট্রাই করবেন আপনার মানে যদি 80-84টা হইলেই মূলত আপনি একবার ফিশিং করতে পারবেন। তো এভাবে যে কয়টা আপনার ফিশ হয় সেই কয়টাতে আপনি ফিশিং করার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ ওরা কিন্তু রিকোয়ারমেন্ট দিবে এখানে যে আপনার মানে প্রতিটার জন্য এখানে আপনাকে এয়ার ড্রপের জন্য সিলেক্ট করবে আর কি, প্রতিটার জন্য। যেমন ফিশিং করলে ফিশিং এর জন্য আপনাকে আলাদা করে ওরা রিওয়ার্ড দিবে, তারপরে র্যাঙ্কের জন্য আলাদা করে রিওয়ার্ড দিবে, তারপর আপনার পার স্পিড, এই যে স্পিড যেটা দেখতেছেন আপনি প্রতি সেকেন্ডে কত করে পাচ্ছেন এখানে, সেটার জন্য আপনাকে কি দিবে, এয়ারড্রপ দিবে, ঠিক আছে? এরপর আপনি এখানে যে ট্রানজেকশন একটা অপশন আছে, এই চেক ইন যেটা করবেন সেটা মানে আপনি কত ডলার, এরপর এখানে ডলার খরচ করার একটা অপশন আছে। দেখেন আমি অ্যাচিভমেন্টে গেলে দেখবেন এই যে চেক ইনের জন্য আপনাকে ওরা রিওয়ার্ড দিবে পারচেজ বোনাস, মানে এখানে আপনি যত ডলার খরচ করবেন সেটার জন্য আপনাকে দিবে। এরপরে হলো যে স্পিড, এই যে স্পিডের জন্য আপনাকে কিন্তু এখানে ওরা রিওয়ার্ড দিবে। এছাড়া ফিশ কনজিউমশন মানে হলো যে আপনি কত ফিশ খরচ করতেছেন সেটার জন্য আপনাকে রিওয়ার্ড দিবে। তারপর ইনভাইটের জন্য রিওয়ার্ড দিবে, ঠিক আছে? তো ইনভাইট আর প্রিমিয়াম দুইটা মিলে একটাই, তো ইনভাইটের জন্য আপনাকে রিওয়ার্ড দিবে, ঠিক আছে? এগুলো সবগুলোর জন্য মূলত আপনাকে আলাদা আলাদা করে কি করবে, ওরা রিওয়ার্ড দিবে, অর্থাৎ টোকেন দিবে, ঠিক আছে? এখন কত দিবে সেটা জানি না, তো সেটা পরের ব্যাপার। তো এখন আপনারা কি করবেন, যেটা বললাম সেটা হচ্ছে প্রতিটা অ্যাকাউন্টে ট্রাই করবেন আপনি সিলভারে থাকার, এবং একটা করে ট্রানজ্যাকশন অবশ্যই করবেন। অর্থাৎ এই যে চেক ইন যেটা আছে, চেক ইন এই যে এটা আপনি বিটগেট এটা না করলেও চলবে, বাইবিট এটাও না করলেও চলবে, কিন্তু এই যে মেইন চেক ইন যেটা লেখা আছে, দেখেন চেক ইন লেখা আছে একটা, এটা অবশ্যই করবেন, এটা মিস করবেন না। এটা মিনিমাম ট্রাই করবেন যে কয়দিন আছে, ধরেন এখনো 2-3-4 দিন বাকি আছে না, তো এই কয়দিন আপনি কি করবেন, প্রতিদিন একবার একবার করে চেক ইন করার ট্রাই করবেন। আর যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, তো মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে আপনি ট্রাই করবেন 10 সেন্টের মতো নিয়ে 2 দিন চেক ইন করার ট্রাই করবেন, ঠিক আছে? একদিন করিয়েন না, একদিন করলে ওরা ভাববে যে আপনি এয়ারড্রপের জন্য হয়তো বা করতেছেন। তো সেক্ষেত্রে ট্রাই করবেন 2 দিন করার ট্রাই করবেন, ঠিক আছে? এতটুকু হলে হবে। আবার অনেকে বলতেছে যে এখানে আপনার ওই যে ডলার দিয়ে বাই করার জন্য এই যেটা 0.1 দিয়ে, আমি সাজেস্ট করব যেটা করার দরকার নাই। যাদের ফান্ড আছে, ঠিক আছে, হ্যাঁ, যাদের ফান্ড আছে, ধরেন আপনার 10 সেন্ট চলে গেলে আপনার কোনো সমস্যা নাই, তাহলে আপনি এখানে 10 সেন্ট খরচ করতে পারেন, টোটাল 20 সেন্ট আর কি। চেক ইনের জন্য 10 সেন্ট আর এখানের জন্য 10 সেন্ট, টোটাল 20 সেন্ট আপনি খরচ করতে পারেন। এগুলোর জন্য কিন্তু আপনি 10 সেন্ট খরচ করে যদি আপনি 20 সেন্ট পান সেটা কিন্তু খারাপ না, ঠিক আছে? তবে আমি আশা করি 10 সেন্ট খরচ করলে বা 20 সেন্ট খরচ করলে আপনি মিনিমাম $1 পাবেন, যে সেটা আমার মনে হচ্ছে। এখন পরে যদি না পান সেটা আবার আলাদা ব্যাপার, ঠিক আছে? তবে ট্রাই করবেন যে যাদের ফান্ড আছে তারা কি করবেন, আপনার প্রতিটা অ্যাকাউন্টে 10 সেন্ট করে বা 20 সেন্ট করে খরচ করার ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে মনে করেন আশা করা যায় যে $1 থেকে $2 পরিমাণ আপনি প্রতি অ্যাকাউন্টে পাইতে পারেন মিনিমাম। আবার এমনও হইতে পারে আপনি $5-10ও পেয়ে যেতে পারেন, ঠিক আছে? কারণ আপনারা ডক্সে দেখছেন তো প্রতি অ্যাকাউন্টে কিন্তু $8-9 করে পাইছে সবাই, জাস্ট সামান্য সামান্য টাস্ক করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কেটিজেনে আশা করি যে এর চাইতে ভালো কিছু পাওয়ার একটা চান্স থাকবে। এখন কতটুকু থাকবে সেটা বলতে পারতেছি না গ্যারান্টি দিয়ে, তবে ট্রাই করবেন করে রাখার জন্য। করলে মনে করেন যদি আপনি 20 সেন্ট খরচ করে $1 পান সেক্ষেত্রে কি খারাপ হবে, আপনারাই বলেন, ঠিক আছে? তো যেটা বললাম এটা এই জিনিসগুলা করার ট্রাই করবেন, তাইলে হয়ে যাবে, ঠিক আছে? তো এতটুকুই রাখতেছি আমি ভিডিওটা, বেশি লম্বা করলাম না, জাস্ট এতটুকুই কাজ করবেন। এতটুকু কাজ করলেই আপনার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলো করবেন। অবশ্যই কিন্তু ওয়ালেটটা কানেক্ট করবেন, ওয়ালেট আলাদা আলাদা কানেক্ট করবেন, সেম ওয়ালেট কোথাও কানেক্ট করবেন না, আলাদা আলাদা করে আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করবেন। তো সেক্ষেত্রে একটা সুবিধা আছে কি, আপনি টেলিগ্রাম বট যেটা আছে ওয়ালেট বট সেটা কানেক্ট করতে পারবেন, এবং ওইটার ফ্রেজগুলো নেবেন, নিয়ে আপনি টন কিপারে ওই টেলিগ্রামের নামে সেভ করে রাখবেন। তাহলে মূলত আপনি যখন এয়ারড্রপ পাবেন বা আপনার ক্লেম করার অপশন আসবে বা বাদ বাকি কাজ যেগুলো আসবে, তখন আপনি ওগুলাতে ইজিভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? এই আর কি হইলো কথা।
তো আশা করি বুঝাইতে পারছি। তো সবাই করে নেন, বেশি সময় নাই, হয়তো বা আর 2-3 দিন আপনি মাইনিং করতে পারবেন এখানে। তো দেখা যাক কি দেয়, আশা করি যে ভালো কিছু পাওয়া যাইতে পারে। তো এখন বাকিটা এয়ারড্রপ দিলে বোঝা যাবে, 20 তারিখ বুঝতে পারবো যে আসলে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো যাদের ফান্ড আছে তারা চাইলে এখানে খরচ করতে পারে, না যাদের ফান্ড নাই তারা ফ্রিতে যা পান তাই লাভ, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।